আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ সহমতে সকলে সুস্থ আছো, ভালো আছো। সবাই সকলের বাসায় অবস্থান করছো এবং পড়াশোনার কার্যক্রমটা চালিয়ে যাচ্ছ নিশ্চয়ই। তোমাদের এই পড়াশোনার কার্যক্রমটাকে আরেকটু বেগবান করার লক্ষ্যে আমার এই অনলাইন ভিডিও ক্লাসের আয়োজন। অনেকদিন পর আজকে বাসার ছাদে উঠলাম, বেশ ভালো লাগছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা খুব কঠিন একটা সময় অতিক্রম করছি, কোভিড-19। তোমরা খেয়াল রাখবা এই সময়টাতে কারো নিতান্তই প্রয়োজন না হলে আমরা যাতে ঘরের বাইরে না যাই। আমি আমার গত অনলাইন ক্লাসে HTML টেবিলের এপিসোড 4 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছিলাম। আজকে আলোচনা করতে যাচ্ছি HTML টেবিল এপিসোড 5। আমার আজকের আলোচনায় মূলত HTML টেবিলের ক্যাপশন কিভাবে ব্যবহার করব, টেবিলের ভিতরে কিভাবে লিস্ট ব্যবহার করব, বিভিন্ন ধরনের টেক্সট ফরম্যাটিং টেবিলে বিভিন্ন সেলে এবং নেস্টেড লিস্টের ব্যবহারগুলো দেখব। কোনো একটা সেল ফাঁকা রাখতে হলে কি করা লাগবে, দেন আমরা দেখব হচ্ছে যে কিভাবে একটা ফাঁকা সেলে ছবি সন্নিবেশিত করতে পারি এবং একটা সেলের কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার করা যায় টেক্সট সহ। এই কাজগুলো আমরা একটু আজকে আলোচনা করব। তো চলো আমরা শুরু করতে পারি আমাদের আজকের ক্লাস। আমরা আমাদের ক্লাসের দিকে আগাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা HTML টেবিল এপিসোড 5 কে ঘিরে। তো আমরা এপিসোড 5 এ যে বিষয়গুলো আলোচনায় আনতেছি সেটা হচ্ছে ক্যাপশন, পরবর্তীতে আছে লিস্ট। এখানে আমরা অর্ডার লিস্ট ব্যবহার করব, আনঅর্ডার লিস্ট ব্যবহার করব এবং নেস্টেড লিস্ট ব্যবহার করব। টেক্সট ফরম্যাটিং, এখানে টেক্সট ফরম্যাটিং দেখতেছি, কোন টেক্সটকে ডিলিট করা দেখতেছি এবং ব্ল্যাঙ্ক একটা সেলও রাখতেছি আমরা এখানে আজকে। তারপরে সেল ব্যাকগ্রাউন্ড উইথ কালার, এখানে একটা সেল দেখা যাচ্ছে, ধরে নিচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের গ্রিন কালার। তো এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা টেক্সট থাকবে আইসিটি, তাহলে সেল ব্যাকগ্রাউন্ড কালার। দেন হচ্ছে ইমেজ উইথ হাইপারলিংক, আমরা এই যে ফাঁকা সেলটা আছে এই ফাঁকা সেলে একটা ইমেজ সন্নিবেশিত করব যেটা হাইপারলিংক করা থাকবে। আর বরাবরের মতন রো স্প্যান কলাম স্প্যান থাকছেই। তো এই বিষয়গুলো আজকে আমরা আমাদের টেবিলের মধ্যে আলোচনায় নিয়ে আসছি। তো চলো আমরা এই টেবিলটা শুরু করি। কিভাবে আমরা নোটপ্যাডে এর জন্য প্রয়োজনীয় HTML কোড লিখব সেটা আমরা দেখি। যেহেতু আমাদের HTML ডকুমেন্ট, আমাদের যে ট্যাগটা সর্বপ্রথম লাগে HTML ট্যাগের পরে আমাদের প্রয়োজন হয় বডি ট্যাগ। বডি ট্যাগের পরে টেবিলের জন্য টেবিল, বর্ডার, ভ্যালু 1 থেকে 4 এর মধ্যে যে কোনো ভ্যালু দেওয়া যায় তোমরা জানো। দেন আমাদের ক্যাপশন। আমার বিগত ক্লাসগুলো আলোচনাতেও প্রত্যেকটা ক্লাসে ক্যাপশন ছিল, এই ব্যাপারগুলো তোমরা অলরেডি ভালো মতো আয়ত্ত করতে পেরেছো আশা করি। আমরা এটা একটা ট্যাগের মধ্যে দিচ্ছি, হেডিং ট্যাগের মধ্যে দিচ্ছি। সাপোজ এটা আমরা H3 ট্যাগে ইউজ করতেছি, তাহলে এখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আমরা লিখি। টেক্সট হচ্ছে HTML টেবিল হাইপেন এপিসোড 5। H3 ট্যাগটা কন্টেনার ট্যাগ শেষ করলাম, দেন কন্টেনার ট্যাগ হিসেবে ক্যাপশনটাও শেষ করলাম। এরপরে আমাদের এই কাঙ্ক্ষিত টেবিলটার জন্য যেটা করতে হয়, টেবিলের রো তৈরি করতে হয়। তাহলে রো তৈরির জন্য টিআর ট্যাগ। তো এই রোতে এখানে আমাদের দুইটা টেবিল ডাটা আছে, যেটাকে আমরা টেবিল ডাটা বলতে পারি, টেবিল হেডারও বলতে পারি। তো দুইটা টেবিল ডাটা আছে, একটা হচ্ছে সায়েন্স আর একটা হচ্ছে এই টেবিল ডাটাগুলো। তো সায়েন্সটা এখানে অর্ডার লিস্ট হিসেবে আছে। আমরা তাহলে শুরু করি।
টেবিল ডাটার জন্য টিডি। দেন এটা যেহেতু অর্ডার লিস্ট, আমরা অর্ডার লিস্টের জন্য দিতে হবে ওএন। দেন এটা রোমান সংখ্যা দেখা যাচ্ছে, তার জন্য আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে টাইপ। টাইপ ইকুয়াল টু ইনভার্টেড কমায় ভ্যালুটা, সেই রোমান সংখ্যার ভ্যালুটা আমরা এখানে মেনশন করে দিলাম। দেন এলআই হিসাবে ভ্যালুটা আসবে সাইজ। এলআই ট্যাগটা ক্লোজ। সর্বোপরি এই অর্ডার লিস্টটা ক্লোজ, এবং এই টেবিল ডাটাতে আর কোনো কাজ বাকি নাই বিধায় এই টেবিল ডাটাটা ক্লোজ হয়ে গেল। তাহলে অর্ডার লিস্ট হিসেবে এখানে সাইজ আমরা বসানোর জন্য এই লাইনটা কোড হিসেবে লিখলাম। পরবর্তীতে আমাদের পরবর্তী টেবিল ডাটা, এখানে অনেকগুলো কাজ আছে, আমরা একটু দেখি। তো এই টেবিল ডাটাতে টিডি দিয়ে আমরা শুরু করলাম টেবিল ডাটা। এখানে খেয়াল করো আমাদের রো স্প্যান কলাম স্প্যান দুইটাই একত্রে আছে, তাহলে দুইটা অ্যাট্রিবিউট এখানে লাগবে। একটা হচ্ছে রো স্প্যান, এখানে রো স্প্যান হচ্ছে কয়টা? দুইটা রো স্প্যান হচ্ছে। একইভাবে কলাম স্প্যান হচ্ছে দুইটা, তাহলে কল স্প্যান সেটাও 2। তো আমরা রো স্প্যান কলাম স্প্যান দুইটাই 2 করে দিলাম। এখন শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল রাখবে, এই যে অ্যাট্রিবিউট গুলো বসানো হয়েছে, তোমার কেউ যদি কল স্প্যানটাকে আগে লেখো, রো স্প্যানটাকে পরে লেখো, সেক্ষেত্রে কোনো জটিলতা নেই, আমরা লিখতেই পারি। দেন এখানে যে কাজগুলো আছে সেটা হচ্ছে প্রথমে A1 বি আবার পাওয়ার হিসেবে আছে 2, এটা সাবস্ক্রিপ্ট, এটা সুপারস্ক্রিপ্ট দেখা যাচ্ছে। তো আমরা টেক্সট হিসেবে এ, তারপরে নিচে আছে সাবস্ক্রিপ্ট, তাহলে SUB সাবস্ক্রিপ্টের জন্য সাব ট্যাগ, দেন 1 সাবস্ক্রিপ্টের কাজ শেষ, তাহলে ক্লোজিং সাব। এরপরে আছে বি, আমরা লিখলাম বি। বির পরে উপরে সুপারস্ক্রিপ্ট, তাহলে সুপারস্ক্রিপ্টের জন্য সুপ, SUP সুপ ট্যাগটি ইউজ করতে হয়। সুপ হিসেবে লেখা আছে 2, দেন সুপ ট্যাগের কাজও শেষ, তো সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। তাহলে এই লাইনটা বসে গেল যে A1 B টু দি পাওয়ার 2। তাহলে এরপরে আছে পরবর্তী লাইনে, তাহলে পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করি, আর বিআর ট্যাগটা একটা এমটি ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ হয় না আমরা জানি। তো বিআর ট্যাগের পরে সেকেন্ড লাইনে চলে আসলাম। সেকেন্ড লাইনে আছে কি? ফুড। বাট এখানে দেখা যাচ্ছে ফুড কথাটা আবার কেটে দেওয়া আছে, তাহলে কেটে দিতে গেলে আমাদের যে ট্যাগটা লাগে ডেল ট্যাগ, ডিলেটের জন্য ডেল ট্যাগ। তাহলে দেন টেক্সটটা হচ্ছে ফুড, দেন ডেল ট্যাগটা ক্লোজ। দেন পরবর্তীতে আবার পরের লাইনে চলে যাচ্ছি, তাহলে আবার বিআর। এখন আছে ড্রিঙ্কস, তাহলে আমরা এখানে লিখি ড্রিঙ্কস। দেন আবার পরের লাইনে চলে আসছি, তাহলে পরের লাইনে যাওয়ার জন্য আবার বিআর ট্যাগটা আমাদের ইউজ করতে হবে। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে আমাদের লিস্ট শুরু হয়েছে, বাট এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো সেই ক্ষেত্রে আনঅর্ডার লিস্টের জন্য আমাদের যেটা লাগে ইউএল ট্যাগ লাগে, আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ লাগে। কিন্তু খেয়াল করো এখানে আনঅর্ডার লিস্ট আছে দুইবার, অর্থাৎ এখানে একটা আনঅর্ডার লিস্ট শেষ হওয়ার পরে আবার আরেকটা শুরু হয়েছে, সেটা হচ্ছে নেস্টেড লিস্ট। তো নেস্টেড লিস্টের প্রথমে আছে আনঅর্ডার লিস্ট, তাহলে আমরা এখানে দিতেছি ইউএল, আনঅর্ডার লিস্টের ইউএল। এখানে টাইপ সার্কেল, যেহেতু গোলবৃত্ত আছে টাইপ সার্কেল। দেন এলআই হিসাবে আসতেছে কোল্ড, এলআই ক্লোজ। পরবর্তী এলআই হিসাবে আসবে হট, এলআই ট্যাগটা আবারও ক্লোজ। দেন এই আনঅর্ডার লিস্টটা যখন আমরা শুরু করলাম, শুরু করার ফলে হয়েছে কি, এখানে আমরা জানি অর্ডার লিস্ট যখন বা আনঅর্ডার লিস্ট যখন শুরু করা হয় তখন একটু শিফট হয়ে যায়, অর্থাৎ একটা ট্যাব সেটিং এ আগিয়ে যায়, যে কারণে কোলটা একটু ডান পাশে বসলো, ড্রিঙ্কস এ বরাবর না এসে। এখন যদি আমরা এই আনঅর্ডার লিস্টটা শেষ করে দিই, আবার আমার মুভমেন্টটা চলে আসবে এইখানে, কিন্তু আমার দরকার এই আনঅর্ডার লিস্টের পরে
আবার আরেকটু ডান পাশে শিফট করার জন্য, যে কারণে এই আনঅর্ডার লিস্টটা আমরা শুরু করেছিলাম এটা আমরা এখন শেষ করব না, এটা আমরা একটু পরে শেষ করব, যে বিধায় এটা এখন হয়ে যাবে নেস্টেড লিস্ট। তো সেখানে আবার আরেকটা আনঅর্ডার লিস্ট আছে, তাহলে আবার আরেকটা আনঅর্ডার লিস্ট আমরা শুরু করি। আনঅর্ডার লিস্ট, এখানে টাইপটা হচ্ছে স্কয়ার, স্কয়ার দেখা যাচ্ছে স্কয়ার, দেন এলআই হিসাবে আসতেছে টি, প্রথম এলআইটা ক্লোজ, পরবর্তী এলআই হিসাবে আসবে কফি, এই এলআইটা ক্লোজ। এই আনঅর্ডার লিস্টটা এখন আমরা ক্লোজ করতে পারি, দ্বিতীয় যে আনঅর্ডার লিস্ট ছিল সেই আনঅর্ডার লিস্টটা আমরা ক্লোজ করতে পারি। আর ওই যে প্রথমে আমরা আনঅর্ডার লিস্ট শুরু করেছিলাম সেটার জন্য আরেকটা আনঅর্ডার লিস্ট আমরা ক্লোজ করব, ফলস্বরূপ আমাদের নেক্সট লিস্টটা ক্লোজ হয়ে যাবে। তো এই সেলে আমার আর কোনো কাজ বাকি নেই, আমরা টিডি দিয়ে শুরু করেছিলাম, তাহলে ক্লোজিং টিডি দিয়ে এই সেলটাকে আমরা শেষ করে দিচ্ছি। তো এই সেলটার কাজ শেষ হয়ে গেল। তাহলে প্রথম রোতে আমার ছিল অর্ডার লিস্টের সাইজ আর এখানে কিছু টেক্সট ফরম্যাটিং সহ নেস্টেড লিস্টের কাজ। তাহলে প্রথম রোর কাজ আমরা শেষ করলাম। প্রথম রোয়ের কাজ শেষ করার যেহেতু হয়ে গেছে, তাহলে আমরা প্রথম টিয়ারটা শুরু করেছি, সেই টিয়ারটা আমরা এখানে ক্লোজিং টানতেছি স্ল্যাশ টিয়ার ট্যাগটা ইউজ করে। তো আমাদের হয়ে গেল প্রথম রোর কাজটা। এখন আমরা দেখব এই দ্বিতীয় রোতে আমরা কিভাবে কাজগুলো করব। তো আমার এই যে টেবিলটা আছে সেই টেবিলে দ্বিতীয় রোতে আমার শুধুমাত্র একটা সেলই আছে, শুধু এই সেলটাই আছে দ্বিতীয় রোতে, আর এখানে থার্ড রো হিসাবে আছে এই রোটা। তাহলে দ্বিতীয় রোতে আমরা প্রথমেই জেনে নিয়েছি যে এই ঘরটা ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে আমরা দ্বিতীয় রোর কাজটা এখন দেখি। আশা করি তোমরা এটা উঠিয়ে নিয়েছো, আমরা এটা মুছে দিই। আমরা এখন তৃতীয় রো শুরু করি। তৃতীয় রো শুরু করতে গেলে টিয়ার ট্যাগ দরকার হচ্ছে, তাহলে টিয়ার ট্যাগটা দিয়ে আমরা সেকেন্ড রোটা শুরু করলাম। সরি, তো সেকেন্ড রোটা এখানে টেবিল ডাটা টিডি, টেবিল ডাটা হিসেবে এখানে কোনো স্প্যান নেই, তাহলে টিডিটা এখানে ক্লোজ করতেছি। এখানে কোনো টেক্সট নেই, কিছু নেই, তাহলে আমরা এখানেও ব্ল্যাঙ্ক রেখে এই টিডিটা শেষ করে দিচ্ছি। তো সেকেন্ড রোটাও আমাদের হয়ে গেল, আমরা এই সেকেন্ড রোটা এখানে ক্লোজিং টিয়ার দিয়ে শেষ করে দিতে পারি। খেয়াল রাখবা, যখন কোনো ডাটা এখানে থাকবে না তখন আমরা আসলে এখানে মাঝে মাঝে আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই। যদি কিছু এখানে থাকতো তাহলে সেই জিনিসটাই আমরা এখানে লিখে দিতাম। এখন আসি তৃতীয় রো অর্থাৎ সর্বশেষ রো এর কাজে। তাহলে তৃতীয় রোটা আমরা শুরু করি, টিয়ার ট্যাগ দিয়ে আবার তৃতীয় রো শুরু করলাম। তৃতীয় রোতে দেখা যাচ্ছে এখানে আবার একটা অর্ডার লিস্ট আছে, এখানে অর্ডার লিস্ট হিসেবে লেখা আছে হিউম্যানিটিস। তাহলে আমরা তৃতীয় রোতে টেবিল ডাটা টিডি শুরু করলাম, এখানে কোনো স্প্যান নেই। এখানে অর্ডার লিস্ট, তাহলে ওএল, এটা টাইপ, আবার সেই রোমান সংখ্যা, টাইপ রোমান সংখ্যাটা আমরা মেনশন করে দিলাম। আর এখানে দেখো স্টার্ট হয়েছে কোথা থেকে, 3 এর থেকে, সেজন্য স্টার্ট আর একটা অ্যাট্রিবিউট লাগবে। যদি 1 এর থেকে শুরু হইতো সেক্ষেত্রে আমরা স্টার্ট অ্যাট্রিবিউটটা ব্যবহার করলেও পারি, না করলেও পারি, যেহেতু আমরা আগে করিনি, বাট এখানে আমরা ব্যবহার করতে বাধ্য। তাহলে স্টার্ট আমরা এখানে দিব ভ্যালু হিসেবে 3, অর্থাৎ তৃতীয় ডিজিটটা আসবে রোমান সংখ্যা, তৃতীয় ডিজিটটা হচ্ছে এরকম, তাহলে স্টার্ট 3 দিচ্ছি। এই কাজটুকু স্টার্ট 3 না লিখে আমরা এলআই তে ভ্যালু হিসেবে মেনশন করতে পারি। আমরা আমাদের পরবর্তী এপিসোডে এরকম একটা কাজ দেখব। তো আজকে এইভাবে দেখি। তো এখানে আমরা এলআই হিসেবে পাচ্ছি হিউম্যানিটিস, হিউম্যানিটিস, এই এলআইটা ক্লোজ। সর্বোপরি এই টেবিল ডাটাতে আর কোনো কাজ বাকি নেই, টেবিল ডাটা ক্লোজ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা এই টেবিলে কোথাও কোনো অ্যালাইন ইউজ করিনি। যদি আমরা প্রত্যেকটা টিডির সাথে অ্যালাইন ইউজ করে লেফট লিখতাম তাহলেও ভুল হতো না, আমরা লিখতেই পারতাম। যেহেতু বাম পাশে, সেক্ষেত্রে অ্যালাইন ইউজ করাটা অত্যাবশ্যকীয় কিছু না, বাট মাঝে বা ডান পাশে থাকলে সেক্ষেত্রে অত্যাবশ্যকীয়। পরবর্তী টেবিল ডাটা টিডি, এখানে খেয়াল করো যে আমাদের
এই সেলটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে গ্রিন। তাহলে আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা হচ্ছে বিজি কালার, বিজি ব্যাকগ্রাউন্ড আর COLOR ব্যাকগ্রাউন্ড বিজি কালার। এখানে কালার ভ্যালু হচ্ছে গ্রিন। আমরা এটা কালার কোড ইউজ করেও লিখতে পারি। তো বিজি কালার গ্রিন, আর এখানে টেক্সটটা হচ্ছে আইসিটি, দেন এই টেবিল ডাটাটা ক্লোজ হয়ে গেল। ফলস্বরূপ এই কাঙ্ক্ষিত সেলটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে যাচ্ছে আর আইসিটি লেখা আসতেছে। বাকি রইল আমাদের পরবর্তী টেবিল ডাটার কাজ। পরবর্তী টেবিল ডাটাতে আসলাম টিডি। এখানে কোনো স্প্যান নেই, আমরা এই টিডিটা তাহলে এখানে কি করতেছি, আমাদের এখানে একটা ছবি সন্নিবেশিত করতে হবে। অর্থাৎ অনেক সময় উদ্দীপকে বলা থাকে যে টেবিলটির অমুক ফাঁকা সেলে একটা ছবি সন্নিবেশিত করো এবং সেই ছবিটা অমুক লিঙ্কের সাথে হাইপারলিংক করতে হবে। তো এই জাতীয় কাজ করার জন্য আমাকে যেহেতু একটা হাইপারলিংক করতে হবে, তাহলে হাইপারলিংকের জন্য আমরা গত ক্লাসেও দেখেছি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়। AHREF ইকুয়াল টু ইনভার্টেড কমা http://www. সাপোজ গুগলের সাথে হাইপারলিংক করব, google.com। এরপর লিংক টেক্সট বলা হচ্ছে যে ফাঁকা সেলে একটা ছবি, তাহলে লিংক টেক্সট হিসেবে ছবি আসবে। আর ছবির জন্য আমাদের যে ট্যাগটার দরকার হয় IMG ট্যাগ, যার কোনো শেষ ট্যাগ নাই। তো আমরা গতদিন এই কাজগুলো দেখেছি। IMG SRC, দেন এখানে ছবির নাম, সাপোজ ধরে নিলাম boat.gif। এই ছবিটা আমরা এখানে বসাবো, বসে গেল এই ছবিটা। দেন যদি আগের মতন ওয়াইড এবং হাইট মেনশন করতাম, আমরা করতে পারি। যদি ওয়াইড এবং হাইট মেনশন করা দরকার হয় তাহলে আমরা এখানে ভ্যালুটা লিখে দিব। সাপোজ WIDTH ওয়াইড 50, হাইটও দিলাম 50, তাহলে ওই সাইজ অনুযায়ী বসবে। দেন আমরা অ্যাঙ্কর ট্যাগটা শুরু করেছিলাম, অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করলাম। এই টেবিল ডাটা শুরু হয়েছিল, এই টেবিল ডাটাটা আমাদের এখন ক্লোজ করে দিতে হবে। এবং ফাইনালি এই রোতে যেহেতু আর কোনো কাজ নেই, রোটা আমরা শুরু করেছিলাম, তাহলে এই রোটাও আমাকে এখানে ক্লোজিং টানতে হচ্ছে। তো রোটা টানার ক্লোজিং টানার ফলে এই তৃতীয় রোটাও কমপ্লিট হয়ে গেল। আমার এই টেবিলে আর কোনো কাজ বাকি নেই বিধায় টেবিল ট্যাগটা ক্লোজ করব। টেবিল ট্যাগের পরে আমরা জানি বডি ট্যাগ ক্লোজ করতে হবে। সবার শেষে আমরা HTML ডকুমেন্টটা ক্লোজ করার জন্য ক্লোজিং HTML ট্যাগটাকে ইউজ করব। তো এইভাবে কোডিং লিখে যখন আমরা এটা নোটপ্যাড থেকে লিখে ব্রাউজারে রান করব, তখন এই জাতীয় একটা আউটপুট আমরা পাবো। তো এই ছিল আজকে আমার আলোচনায় যে এইভাবে আমরা লিখলেই আমাদের এই কাঙ্ক্ষিত টেবিলটা তৈরি হয়ে যাবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। তথাপি তোমাদের কোনো বিষয় জানার থাকলে আমাকে ইনবক্স করবা, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আজকে এই ছিল আমার আলোচনা। আগামী এপিসোডে আমরা এই টেবিলের আরো কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব, সেই আশাবাদ ব্যক্ত করছি। তো ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবা? হ্যাঁ, অবশ্যই ভালো থাকার চেষ্টা করবা, ঘরে থাকবা, সুস্থ থাকবা। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।